নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি বানাচ্ছি ঝিঙ্গে দিয়ে সর্ষে, একটা নতুন রেসিপি। এটা আমার নিজের চিন্তা ভাবনা করে একটা রেসিপি তৈরি করা হলো। ফার্স্টে আমি ঝিঙ্গেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার মধ্যে কড়াইকে গরম বসিয়ে দিয়েছি। স্টিমটা একটু হাই ফ্লেম দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটাকে মানে সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আর তেলটা যখন গরম হতে থাকবে সেই সময় আমি কি করেছি, আমি ঝিঙ্গেগুলোর মধ্যে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আর নুন গুঁড়ো দিয়ে মানে নুনকে দিয়ে ভালো করে মিক্স করে রেখে নিয়েছিলাম। মানে এটা দিলে কি হবে, যখন আমরা ভাজবো ঝিঙ্গেটাকে তার মধ্যে মশলাটা হলুদের আর যে লবণের যে একটা মানে হলুদের যে সেন্টটা আছে সেটা খুব ভালো করে মিশে যায়। আর পরে এটা যখন দেবো তরকারিতে মানে তখন খুব ভালো লাগবে সেটা খেতে। তো তাই আমি এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আস্তে আস্তে করে সুন্দর করে। দেখো কত ভালো করে আমি মিক্স করছি, এইভাবে করে নেবে। তারপরে এই দেখো আমি সুন্দর করে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি একটা একটা করে ঝিঙ্গেগুলোকে সুন্দর আলাদা আলাদা করে সুন্দর করে গরম তেলের মধ্যে ভেজে নেব হাই ফ্লেমে, যাতে ঝিঙ্গেগুলো একটু নরম হয়ে যায় আর একটু মজে যায়। তারপরে যেটা রান্না করব সর্ষে দিয়ে, সেটা খেতে আলাদাই স্বাদ হবে। এই দেখো আমি সুন্দর করে মানে হাই ফ্লেমে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সুন্দর করে। তোমরা এইভাবে করলে মানে খেতে পারবে। ঝিঙ্গে না দিয়ে পোস্ত দিয়ে করলেও এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি যে ভাজতে ভাজতেই সাইডে আমি একটা বাটির মধ্যে ভালো করে মশলা, যেমন হলুদ আর নুন আর একটু জিরে দিয়েছি, বেশি কিছু দেইনি, সেটার মধ্যে গুলে রেখে দিয়েছি। মশলাটা ভালো করে মিক্স হতে থাকবে। তারপরে কড়াই মধ্যে একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কার সেন্টটা ভালো আসবে এই রান্নাটার মধ্যে। আপনারা স্কিপ করতে পারেন, শুকনো লঙ্কা না দিলেও চলবে, বাট এটা দিলে খাওয়াটা আরও একটু ভালো লাগবে। তারপরে এটা যখন দিলাম, তারপর দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন, কারণ আমি শস্য দিয়ে রান্না করছি। তো আমার মনে হয় যে শস্য দিয়ে যখন রান্না করি তার মধ্যে যখন শস্য ফোড়ন দেওয়া হয় সেটা খেতে আলাদাই স্বাদ লাগে। তার মধ্যে এটার মধ্যে যে গুলা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর এটাকে ভালো করে একটু একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করে আগুনটা কমিয়ে একটু ঢেকে দিলেই মানে এটাকে নিজে নিজে একটু সাঁতলাতে দিতে হবে। তারপরে এই যে মশলাগুলো তেলের মধ্যে ভালো করে মিশে যাবে। এরপরে আমরা এটাকে দেখো আমি সুন্দর করে এটাকে মানে ঢেকে রেখে দিয়েছি। ঢাকার পরে মানে এটার সেন্ট মানে এটার ফ্লেভারসগুলো ভিতরেই থাকবে। তারপরে দিয়ে দিলাম টমেটো, পিস পিস করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটোটাকে মানে পেস্ট করে মানে বেটে দিতে পারেন, বা টমেটো তো অনেক নরম থাকে, তাই আমি এমনি দিয়ে দিয়েছি। তার মধ্যে সুন্দর করে এটাকে ভালো করে এবার টমেটোগুলোকে মানে দিচ্ছি আমি একটু একটু করে। মানে শস্যর মধ্যে টমেটো ফ্লেভারটা খুব ভালো আসে, আমার তো খুবই পছন্দের। আপনাদের ভালো লাগলে জানাবেন আমাকে। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে মশলার বেশি দরকারই নেই, শুধু এগুলো দেবো। আর গুঁড়া মশলা না দিলেই চলে, শুধু একটু আমাদের হলুদ গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে পারবেন আপনারা। যত সুন্দর কম আছে এটাকে রান্না করবে এটা এত স্বাদ হবে, মানে এত অসাধারণ হবে। এটাকে সময় দিয়ে রান্না করতে হবে। যত সময় দিয়ে রান্না করবে, যত সময় মানে এটাকে সাঁতলাতে দেবে, তত এটার স্বাদ বাড়তে থাকবে। তারপরে নাড়াচাড়া করে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব, ভালো করে সুন্দর করে মজিয়ে নেব একদম ভালো করে নাড়াচাড়া করে। এটার মধ্যে দিয়ে দিলাম একটু ডাব একটু রয়েছিল ঘরে, সেটা ভালো করে বেটে আমরা এই তরকারি এটা দিয়ে দেব। আর দেখবে এখান থেকে সুন্দর করে তেল ছাড়তে থাকবে, নারকেলের যেটা তেল থাকে সেটা সুন্দর করে বেরোতে থাকবে। আর খুবই ভালো লাগবে খেতে, মানে সেন্টটাই এত অসাধারণ লাগবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে উতলাতে দিলাম। তারপরে যখন একটু ভালো করে এটা ফুটতে থাকবে তখন আমরা সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এটাকে না দিয়ে আমরা পোস্ত বাটা এই স্টেজে দিতে পারেন, অনেক স্বাদ লাগবে। তারপরে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে একটা একটু সেন্ট আসবে। এটাতে কিন্তু চিনি দিয়েছিলাম আমি, এটা এখানে দেখাতে পারিনি। তার মধ্যে দিয়ে দিলাম একটু মশলা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা সানরাইসের গরম মশলা। আপনারা গরম মশলাটা পরেও দিতে পারেন। তারপরে নাড়াচাড়া করতে থাকবো, একটু উতলাতে দেবো, একটু সাতলাতে দেবো, কম আঁচের মধ্যে রেখে দেবো। তারপরে যখন এটা হবে আস্তে আস্তে আমরা ঝিঙ্গেগুলো ছেড়ে দেবো। ঝিঙ্গেগুলো এবার ছেড়ে অনেক সময় এটাকে কম আঁচের মধ্যে আমাদের উতলাতে দিতে হবে। যত স্বাদ লাগবে সেটা এতই স্বাদ লাগবে। এখন আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে। এটাকে কম আঁচে আমি রেখে দিয়েছিলাম অনেক সময়। তারপরে এটা খেতে অনেক অসাধারণ হয়েছিল। আপনারা ঘরে এটা নিশ্চয়ই বানাবেন আর বলবেন যে কমেন্টে এটা কেমন হয়েছে খেতে। তো এটা আমার ফাইনাল লুক খাওয়ার। থ্যাংক ইউ গাইস।